জিনিস খুব চোখে পড়ার মতো, এর আগে আলিপুরদুয়ারে মিটিং করেছিলেন প্রধানমন্ত্রী মাস দেড় দুই আগে, আমার যতদূর মনে পড়ছে। এবারে পশ্চিমবঙ্গে একটা প্রান্তিক এলাকায় বৈঠক মিটিং করলেন। প্রথমে একটা সরকারি অনুষ্ঠান, সেখানে পুরুলিয়ার সাংসদ তিনি স্বাগত জানালেন প্রধানমন্ত্রীকে। তারপরে দুর্গাপুরের জনসভা হলো, কাছাকাছি, মানে একই জায়গায় দুটো অনুষ্ঠান। এতদিন আগের থেকে বিজেপি এত নিখুঁতভাবে পরিকল্পনা করে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয়, এটা মানে নজর করার মতো। আমি তাপস, নির্মল্য, আমরা সবাই অনেকদিন ধরে সাংবাদিকতা করছি, পলিটিক্স কভার করছি। এই নিখুঁত পরিকল্পনা একেবারে পশ্চিমবঙ্গের দুটো প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শুরু করলেন। আমি নিশ্চিত যে উনি আস্তে আস্তে 1 মাসে 1.5 মাসে আবার আসতে থাকবেন এবং ক্রমশ কলকাতায় কাছাকাছি ঘন জনবসতিপূর্ণ এলাকা, যেখানে বেশি আসন, সে সমস্ত জায়গায় তার সভা হয়। প্রধানমন্ত্রী তার ভাষণে এখন পশ্চিমবঙ্গে যেগুলো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত সবগুলোই উল্লেখ করেছেন। শিক্ষার উল্লেখ করেছেন, আরজিকর কাণ্ডের উল্লেখ করেছেন, সিন্ডিকেটের তোলাবাজির উল্লেখ করেছেন, যেগুলো সবই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রয়েছে, সকলেই জানে এবং এখন খুব চর্চিত হচ্ছে। আমি লক্ষ্য করলাম এবার নির্মমতা শব্দটা প্রতি বারবার ব্যবহার করছেন। আমার ধারণা এই শব্দটাকে মমতা মুক্ত করতে হবে। এই বিচারে, এই নিরিখে নির্মমতা শব্দটা খুব বেশি জোর পাবে বিজেপি প্রচারে, সেটা আমার মনে হয়েছে। শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সামনে প্রথম তার ভাষণ দিলেন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে, সেটা আমি লক্ষ্য করলাম। শ্রমিকবাবুর কথার মধ্যে তার নিজস্বতা আছে। তিনি দুর্গাপুর, আসানসোলের পুরনো গৌরব পুনরুদ্ধারের কথা বলেছেন। অবশ্যই এসব কথা খুবই, মানে প্রধানমন্ত্রী যখন বলছেন তখন এগুলো রাজনৈতিক তাৎপর্য অতটা কিছু থাকে না, কিন্তু তিনি শেষে যে কথাটা বলেছেন সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ লেগেছে। শ্রমিক ভট্টাচার্য তার ভাষণ শেষ করেছেন এই কথাটা বলে। মনে রাখা দরকার, প্রধানমন্ত্রীকে অব্যবহিত আগে শ্রমিকবাবুই বলেছেন, শুভেন্দুবাবুর আগে। শ্রমিকবাবু বলেছেন যে 1 বছরের জন্য দল পতাকা ভুলে যান, সবাই মিলে আসুন, তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে হন। আগে তৃণমূলকে হটাই, তারপর দেখা যাবে কে কোন দল, কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। এটা একটা প্রায় নাম না করে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থকদের বলা যে আপনারা আমাদেরই ভোট দিন, ওদের ভোট দিয়ে আর কি হবে। এমনকি তাদের নেতাদের প্রতিও বলা আপনারা আমাদের সঙ্গে আসুন তৃণমূলকে হারানোর জন্য। এইটা একটা খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল সম্ভাবনা। এবং প্রধানমন্ত্রী শ্রমিকবাবু কিন্তু তার কথা শেষ করেছেন এই বলে, প্রধানমন্ত্রী এই এক্সাক্ট শব্দটা আমার মনে, প্রধানমন্ত্রী এই কথা বলতেই এখানে এসেছেন, এই কথা বলে শ্রমিকবাবু শেষ করেছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে বিজেপি কোন দিকে তাকিয়ে আছে আগামী দিনে, কিভাবে তারা ঘুঁটি সাজাবে। আমি মনে করি না যে কংগ্রেস বা বামের থেকে কেউ বা কংগ্রেস থেকে খুব বেশি সংখ্যক কেউ বিজেপিতে যোগ দেবে, নেতাদের কথা আমি বলছি। কিন্তু সাধারণ সমর্থকদের, ভোটারদের প্রতি তার যে আহ্বান, সেটাকে বিজেপি কতদূর নিয়ে যাবে, কিভাবে ব্যবহার করবে, এটা আগামী দিনে খুব ইন্টারেস্টিং একটা দেখার জিনিস হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আমিও আজকে শুনলাম পুরোটাই, এবং তার আগে কিছু ওদের কার্যকর্তা যারা ছিল তাদেরও কথা শুনলাম। এবং সুদীপ্ত যেগুলো বলেছে ওগুলো আমি একমত ওর সাথে, যে ওই একটা ভীষণ তোড়জোড় করে এগিয়ে আসা প্রথম ইলেকশন ক্যাম্পেইন বলা যেতে পারে এটাকে। আরেকটা যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে জয় শ্রীরাম আর জয় মা কালীর মানে ডিফারেন্সটা। এখানে পার্টির অপোজিশন লিডার বলছেন যে জয় শ্রীরাম, উনি বলে শুরু করলেন, কিন্তু মোদি যখন ভাষণ দিতে উঠলেন তখন তিনি বললেন জয় মা কালী, জয় দুর্গা ইত্যাদি। তো একটা অদ্ভুত শিফট নজরে এলো যে ইয়েকে, আমাদের অপোজিশন লিডারকে অতটা পাত্তা না দিয়ে শ্রমিক ভট্টাচার্যের স্ট্যান্ডটাকেই, শ্রমিক ভট্টাচার্য কিন্তু এর আগে জয় কালী এবং দুর্গা এইসব বলেছেন, স্পষ্টতই বাঙালি সেন্টিমেন্টকে ধরা এবং
বাঙালি আইডেন্টিটি পরিচয়ের রাজনীতির যেটা মমতা করতে যাচ্ছে, সেইটাকে কিছুটা কাউন্টার করার জন্যেও এই শিফটটা হতে পারে। প্লাস একটা অর্গানাইজেশনাল ব্যাপারও আমার মনে হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য মনে হচ্ছে যে অনেক বেশি গুরুত্ব পাবে ভবিষ্যতে, কারণ মোদী সেই ইঙ্গিতটাই প্রায় বোধহয় দিয়ে গেলেন। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা যেটা তো উনি শেষের দিকেই বললেন যে মোদির গ্যারেন্টি যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ঘুষপেটিও, অর্থাৎ যারা ইনফিল্ট্রেটার বিদেশ থেকে এসছে তাদের প্রতি যে অ্যাকশন গুলো চলছে, ইনিশিয়েটিভ গুলো যেগুলো নেওয়া হচ্ছে, সেইগুলো চলবে। এটা মোদির গ্যারেন্টি। উনি অনেকগুলো গ্যারেন্টি দিয়েছেন, তার মধ্যে একটা এইটা হচ্ছে যে উনি অবশ্য এটা ইঙ্গিত করেছেন ভীষণ ক্লিয়ারলি যে লিগালি আইন এবং সংবিধান তাতে যা লেখা আছে সেই নিয়ম ফলো করে, অনুসরণ করে আমরা ওদের তাড়াবো। যেটা যেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি ভীষণ সাপোর্ট করছেন ওদের। অর্থাৎ এখানে একটা ভীষণ কনফিউশন হতে পারে যে ঘুষপেটিরা কারা, যারা মাইগ্রেন্ট লেবারের বাইরে যাচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা কি না, এবং আইন মানার ব্যাপারটা কতজন মেনে নেবে। কারণ ভীষণ এইটার মধ্যে একটা হিস্টেরিয়া, আমি বলবো কিছুটা উলফ হুইসেল টাইপের, যে একজন যখন টপ লিডার বলেন যে এগুলো চলবে, তখন আইন মানার ব্যাপারটা যতটা উনি বলেছেন সেইটা হবে কিনা আমার একটু সন্দেহ আছে। কারণ রিসেন্ট ঘটনা যেগুলো ঘটেছে, যেমন ছত্তিশগড়ের একটা ঘটনা বলি, যে 15 তারিখেই 30 জন বাংলাদেশি বলে ধরা হলো এবং তারপর তাদের প্লেনে চড়ানো হলো, করে আসামে পাঠিয়ে দেওয়া হলো। আসামে পাঠিয়ে তারপরে ওদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা। এখন প্রসেসটা যদি আইনগত এটা করতে হয়, তাহলে তো ফরেনার্স অ্যাক্টের মধ্যে আসতে হবে, কোর্টে প্রডিউস করতে হবে, তারপরে তাদের প্রসিকিউট করার পর কনভিকশন অ্যান্ড দেন ডিপোর্টেশন। যেটা আমরা যখন সুদীপ্ত আমরা রিপোর্টিং করছি, আমরা দেখেছি যে সীমাপুর থেকে দিল্লি থেকে ধরে এনে ওদের বনগা বর্ডার দিয়ে ডিপোর্ট করার চেষ্টা তখন হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে তোলা এবং তাদের ফরেনার্স হিসেবে ডিক্লেয়ার করা, ওয়েদার দে আর অ্যাকচুয়ালি ফরেনার্স, এই ইস্যুটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এবং যদি এটা ব্যাকফায়ার করে, অর্থাৎ যদি এটা হাতের বাইরে চলে যায়, তাহলে মমতার পক্ষে একটা অ্যাডভান্টেজ, কারণ মমতা সবসময় সেটাকে বাঙালি অস্মিতা, বাঙালি সামাজিক পরিচয়ের রাজনীতির মধ্যে এগিয়ে যাবে। তো এইটা আপাতত আমার মনে হলো। এবং একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যে এই যে বাঙালি বাইরে অত্যাচার হচ্ছে, এই ইয়েটা এবং ইমিগ্রেশনের উপর যে ক্র্যাকডাউনটা হচ্ছে বাঙালিদের করে, কিছুটা আমরা লস অ্যাঞ্জেলসের যে মাঝখানে অ্যান্টি ইমিগ্রেশন ক্র্যাকডাউনটা হলো, ট্রাম্প যেটা করলো, তো সেটার সঙ্গে সেটা মনে করিয়ে দেয় 2800 ইমিগ্রেন্টকে একটা রাতের মধ্যে তুলে নিয়ে গিয়ে তারা ডিপোর্ট করার প্ল্যান করেছিল। ওখানে উত্তেজনা শুরু হয় এবং সমস্ত ডেমোক্রেটিক পলিটিশিয়ানরা তারা এগিয়ে এসে আন্দোলন শুরু করেন। আসলে এমন অনেক শহর আছে, যেমন এই যে ছত্তিশগড় থেকে এদের আনা হয়েছে, রাজনন্দগাঁও, দুর্গ, এখান থেকে এইসব মাইনিং এরিয়া, এমন এরিয়া যেখানে কিন্তু ইমিগ্রেন্টস ছাড়া, অর্থাৎ এই যারা কাজ করতে যাচ্ছে বাইরের মাইগ্রেন্ট লেবারার, আমি বলি, ওরা বলছি ইমিগ্রেন্ট, ব্যাপারটা খুব ক্লিয়ার না। তো এটা অনেক শহর ইমিগ্রেন্ট ছাড়া চলতেই পারে না, যেমন লস অ্যাঞ্জেলস। ওখানে প্রতিবাদগুলো যে হতে শুরু করলো, যে ডে উইদাউট মাইগ্রেন্টস বলে একটা আন্দোলন শুরু হলো।
যে দেখা যাক যে মাইগ্রেন্টসরা না থাকলে মানুষের কি অসুবিধে হতে পারে, এবং হলো তাই, এবং সেগুলো ভীষণ এফেক্টিভ। মমতা অবশ্য অন্যদিকে এটাকে নিয়ে যাচ্ছেন যে বাঙালির আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে, সেটা দেখা যাক কতটা এইগুলো ভবিষ্যতের স্লোগানগুলো শেপ করবে, সেটা ইন্টারেস্টিং হবে আমার মনে হয় দেখা, কতটা প্রভাব ফেলবে ভবিষ্যতের রাজনীতিতে।